আজ আমি শেয়ার করব গরম জলেতে নরম তুলতুলে চিকেন টিক্কা বাওবান। এটা বানানো খুবই সহজ। যাদের বাড়িতে স্টিমার নেই তারা চাইলে এভাবেও বানিয়ে নিতে পারেন। তাই রেসিপিটি দেখা মাত্রই যাতে সবাই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন সেভাবেই আজকে আমি আপনাদের কাছে চিকেন টিক্কা বাওবান বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাছাড়া এখন তো পবিত্র রমজান মাস চলছে, তাই ইফতারে 10 পদ না বানিয়ে এই এক পদ দিয়েই ইফতার হবে বাজিমাত। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। তো প্রথমে চিকেন টিক্কা বাওবান বানানোর জন্য বোনলেস চিকেন ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিলাম। আর দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আর চিকেন টিক্কা মশলা দিচ্ছি 1 চামচ, কোয়াটার চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, কোয়াটার চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সোয়া সস 1 চামচ, রিফাইন অয়েল 2 চামচ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর এই পর্যায়ে দিচ্ছি একটু লেবুর রস দিয়ে আবারও একটু মিক্সড করে নিলাম। এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার বাওবানের ডোটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা, আর দিচ্ছি 3 টেবিল চামচ উঁচু উঁচু করে গুঁড়ো দুধ, আর দিচ্ছি 3 টেবিল চামচ উঁচু উঁচু করে চিনি। এই বাওবানগুলি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে। স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি ইস্ট 1.5 চা চামচ। প্রতি কাপের জন্য হাফ চা চামচ ইস্ট দিতে হবে, এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ইস্টের গন্ধ করে, সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। আর যাদের কাছে ইস্টের ফ্লেভারটা ভালো লাগে না তারা পরিমাণে আরেকটু কমও ব্যবহার করতে পারেন। আর ময়ন দেওয়ার জন্য আমি এখানে 2 চামচ বাটার দিয়েছি। কেউ চাইলে বাটারের পরিবর্তে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু মিক্সড করে নিয়ে হালকা গরম জল দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর পাউরুটির ডো কিন্তু একটু বেশি সময় ধরে মাখতে হয়। যত বেশি মসৃণ করে মাখতে পারবেন আপনার পাউরুটি কিন্তু তত বেশি সফট হবে। আমি হালকা গরম জল দিয়ে মাখাচ্ছি, আপনারা চাইলে হালকা গরম দুধ দিয়েও মাখিয়ে নিতে পারেন। আর এই পর্যায়ে আরও একটু বাটার দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে রেস্টে রেখে দেব 45 মিনিটের জন্য। পাউরুটি সুন্দর হওয়া বা কতটা সফট হবে এটা কিন্তু ডিপেন্ড করে আপনার মাখানোর ওপর। আর একটা বিষয়, ডোটা কিন্তু শক্ত হওয়া যাবে না, তাহলে কিন্তু আবার পাউরুটিটা শক্ত হবে। ডোটা যেন নরম হয়। একটু নরম হলে ডোটা খুব সুন্দরভাবে ফোলে, আর আপনি যখন পাউরুটি বানাবেন তখন অনেক সফট হবে। এবার কড়াই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল একটু গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা চিকেন। এবার চিকেনটা ভেজে নিতে হবে। কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে রেখেছিলাম। তারপর উল্টিয়ে দেব। প্রথমে একটু হাই ফ্লেমে রাখলে কিন্তু নিচ থেকে একটু পোড়া পোড়া ভাব আসে এবং এটা একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায়, যা খুব ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। আর যেহেতু বোনলেস চিকেন আর একদম ছোট ছোট করে কাটা, তাই এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর জল দেওয়ারও প্রয়োজন নেই, আর ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই। এইভাবে খোলা রেখে ভেজে নিলেই খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। চিকেন ভাজা হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নেব। আর এটা কিন্তু একদম ড্রাই করে ভাজা যাবে না, একটু মাখা মাখা করে ভাজতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তো এইদিকে দেখুন ডোটাও ফুলে ডবল হয়ে গেছে। 45 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। যদি আপনার বারান্দায় রোদ থাকে তাহলে আপনি বারান্দায়
রোদে রেখে দিতে পারেন। দেখবেন 45 মিনিটের মধ্যে ডোটা ফুলে ডবল হয়ে গেছে। তবে কখনো ডোটাকে মেখে 2-3 ঘন্টা রাখবেন না, তাহলে আবার ইস্টের গন্ধ করবে, খেতে অতটা ভালো লাগবে না। তো জাস্ট 40 থেকে 45 মিনিট ডোটা মেখে রেখে আপনি বাউবানগুলি বানিয়ে নেবেন। তো এইখান থেকে আমি একটা ডো নিয়ে দেখুন 2 হাতে তালুর সাহায্যে একটু গোল করে এবার একটু ময়দা ছড়িয়ে একটা লম্বা মোটা রুটির মতো বেলে নিচ্ছি। বাট আপনারা চাইলে গোল করেও বানিয়ে নিতে পারেন। এবার মাঝ বরাবর অর্ধেক অংশ বাটার ব্রাশ করে দিচ্ছি। আপনি চাইলে বাটারের পরিবর্তে রিফাইন অয়েলও লাগিয়ে দিতে পারেন, তবে পরিমাণে একটু বেশি লাগাবেন, কারণ যখন এটা ভাঁজ করে স্টিম করবেন বা জলের মধ্যে দিয়ে সেদ্ধ করবেন তখন এটা জোড়া লাগবে না, সহজেই খুলে যাবে। এবার এইগুলি এইভাবে সব বানিয়ে অন্তত 15 মিনিট রেস্টে রেখে দেবেন, তারপরে আপনি কাজটি করবেন। এখানে সেদ্ধ করতে চান বা আপনি যদি স্টিম করতে চান তো স্টিম করতে পারেন। আমি সামান্য একটু জল দিয়ে খুবই অল্প একটু বাটার দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এই বাউবানগুলি, তারপরে ঢেকে দিচ্ছি। যাদের স্টিমার নেই তারা চাইলে এভাবে জলে সেদ্ধ করে বাউবানগুলি তৈরি করে নিতে পারেন, আর যাদের স্টিমার রয়েছে তারা স্টিম করে নিতে পারেন, তার ফলে সুন্দর সাদা সাদা থাকবে। বাট এভাবে তৈরি করলে সেদ্ধও হলো, আবার একটু ভাজা ভাজা টাইপও হয়, ওপরে খুব সুন্দর একটা ব্রাউন কালার আসে, যেটার জন্য দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর যেহেতু জলের মধ্যে একটু বাটার দিয়েছি, আর যখন একটু লাল লাল করে ভাজা ভাজা করবেন তখন খুব সুন্দর বাটারের গন্ধ পাবেন, সেটা খেতে বেশি ভালো লাগবে। আর জলে এইভাবে সেদ্ধ করার জন্য এটা কিন্তু অনেক ফ্লাফি হয়, সফট হয়, একটু অন্যরকম আর কি, আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে ফুলেছে। এখন আমি এটাকে উল্টে পাল্টে একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো একটা ব্যাচ আমার তৈরি করা হয়ে গেছে। একই রকমভাবে আমি আর যে বাউবানগুলি আছে সেগুলোকেও রেডি করে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। এখন পরিবেশনের পালা। প্রথমেই মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এটা আপনি আপনার পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারেন। আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ বাচ্চারা মেয়োনিজ খেতে একটু বেশি পছন্দ করে। আবার অনেকে আছেন যারা মেয়োনিজ পছন্দ করেন না, তারা কিন্তু মেয়োনিজ ছাড়াও শুধু চিকেন টিক্কা দিয়েও কিন্তু এই বাউবানটা বানিয়ে নিতে পারেন। আর এটা কেমন হয়েছে দেখুন, দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু তার চেয়েও মজার হয়। একটা মুরগির বুকের যে বোনলেস অংশটা সেটা দিয়েই আমি এই চিকেন টিক্কাগুলি বানিয়েছি, আর সেটা দিয়ে আমার 6 পিস চিকেন টিক্কা বাউবান তৈরি হয়েছে। আশা করছি রেসিপিটি ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।